আসসালামু গাইস, আমরা চলে এসেছি সেই সুন্দরবনে, যেখানে বাংলাদেশের সুন্দরবনের এক প্রকারে সুন্দরবন বলেছে। শুধু ভূত, পেতনি, আস্তানা, সবাই ভয়ঙ্কর দৃশ্য। যেখানে ভাল্লুক আছে এই বাংলাদেশের সুন্দরবনে, যেখানে ভাই গরিবের সুন্দরবন, এখানে বড় বড় গাছপালা, ঝোড়ঝাড়, এমনকি জঙ্গলে ভরপুর। দেখছেন কত পেছনে কত গাছপালা, দেখেন, দেখতে থাকেন। এই সে জঙ্গল, এই জঙ্গলে দুনিয়া দেখছেন, ঘন গাছপালা, গাছের ভিতরে যাচ্ছে সব দিকে পাতা পাতা। আমি কীভাবে বেরোবো বুঝতে পারছি না, শুধু জঙ্গল, গাছে শুধু জঙ্গল, এই যে জায়গায় শুধু জঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় জায়গা এখানে, যেখানে সব জায়গায় গাছপালা ছড়িয়ে আছে, ছিড়িয়ে আছে, জঙ্গল। দেখতে থাকুন, দেখতে থাকুন। এই যে কীভাবে আমি বেরোবো এই জঙ্গল থেকে, কীভাবে বেরোবো অ্যাডভেঞ্চার গরিবের সুন্দরবনে যদি বেরোতে না পারি কী হবে বলেন দিনে। দেখেন এই জঙ্গলে আমি কীভাবে বেরোবো, আমার সাথে আপনি দেখতে থাকুন, চোখ রাখুন। চোখের দিকে শুধু গাছপালা, বড় বড় গাছ, এই যে ছোট ছোট জীবজন্তু যেখানে থাকে না, কোনো ভাল্লুক, হরিণ। এই কীভাবে বেরোবো এখান থেকে, এখান থেকে, এখান থেকে গাছপালা, গাছের কোনো নেই ডাল, শুধু আছে ডাল। গাছে থাকবে কি, আমি করব কি, কি করা যায় আপনারা বলেন, কীভাবে বেরোবো এখান থেকে। এইটা কি গাছ একটু বলেন তো। এটা তো মনে হচ্ছে জাঙ্গুরা গাছ। জাঙ্গুরা গাছ বিদেশে থাকার কথা, এখানে কি হচ্ছে বাংলাদেশের মাটিতে কি, একটু বলবেন কি। এটা কি গাছ, এটা এটা মনে হচ্ছে মাঙ্গুরা গাছ। এই মাঙ্গুরা গাছ তো বিদেশে থাকার কথা, অস্ট্রেলিয়ায় সিডনিতে থাকার কথা, কিন্তু এখানে কি করছে আপনারা একটু বলবেন কি। এটা কি গাছ, এটা মনে হচ্ছে বাংলাদেশের সেই সেই বিখ্যাত গাছ, কি বলা হয় নিমকলি। নিমকলি গাছের পাতা, গাছের ডাল, গাছের শিকড়ের কিন্তু সেই খাওয়ার জন্য বিখ্যাত। আপনারা নিশ্চয়ই জানেন এটা সেই গাছ, যেটাকে বলা হয় নিম গাছ। আমরা দেখতে পেলাম সেই বড় বড় ভাল্লুক, এই যে যেইভাবে লাইন দিয়ে চলে যাচ্ছে। আমরা তো কখনো ভাবিনি যে এই গরিবের জঙ্গলে বড় বড় পিঁপড়া নামের ভাল্লুক দেখতে পাবো। আপনারা কি দেখতে পান গরিবের জঙ্গলে? খালি কমেন্ট করে জানান, অবশ্যই জানাবেন। দেখতে থাকুন আমাদের চ্যানেল। এই দেখেন কি সুন্দর সারিবদ্ধভাবে ভাল্লুক হেঁটে যাচ্ছে। এই যে তাদের আস্তানা, এখানে তারা থাকে। দেখেন কি সুন্দর হয়ে যাচ্ছে তারা। আর একটু কাছে নিয়ে দেখাই, দেখেন এই যে সুন্দরভাবে হেঁটে চলছে। এই যে দেখছেন, এটাই তাদের বলে সারিবদ্ধতা। আরো গর্ত দেখতে পাচ্ছি, এখানে মানে অ্যানাকন্ডার বাস। অ্যানাকন্ডার থাকে, যখন তখন বেরিয়ে আসতে পারে। আপনার সবাই সাবধানে থাকবেন, দেখতে থাকুন। এখানে কখন অ্যানাকন্ডার বেরিয়ে আসে তা বলা যায় না, যখন তখন এসে ছবল মারতে পারে। এই যে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা প্রজাতির পশু, যেটা চার পায়ে হেঁটে চলে, যেটার নাম কাঁকড়া বিছা। দেখছেন কি সুন্দরভাবে চলে যাচ্ছে, যেটা মনে হয় কিছুই করছে না। আমি বেঁচে আছি এখনো, এই হুঙ্কার থেকে আমি বেঁচে আছি। কীভাবে বেঁচে থাকতে চাই, কীভাবে লড়াই করতে হয়, সেটা অবশ্যই বলবেন কিন্তু আপনারা। তাই চলে আসুন আমাদের সেই গরিবের জঙ্গলে, সেই বাগেরহাট সুন্দরবন গরিবের জঙ্গল। আপনার চলে আসুন, এই যে আমাদের সেই জায়গা, যেখানে শুধু ঘন জঙ্গল, কালো জঙ্গল, থাকে না কোনো বাঘ, পশু, হরিণ, থাকে শুধু গরিবের হরিণ, থাকে শুধু বাঘ, পশু। এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ। এই গাছে দেখছেন কত ভারী ফল পাতা। এই যে দেখেন, এই যে চারিপাশে, এই যে শুধুই গাছপালা, এই যে শুধুই গাছপালা।